এই দুনিয়ার মধ্যে আপনার সাথে যার সম্পর্ক ভালো হবে, কিয়ামতের ময়দানে আপনি তার সাথে উঠবেন, তার সাথে আপনার হাসর হবে। যে চমৎকার একটা বিষয়। তাতে কি সুবিধা হলো, আপনি যাকে পছন্দ করেন ওখানেও পাচ্ছেন তাকে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি যাকেই পছন্দ করবেন আপনি তাকে ওখানে পাচ্ছেন। এখন ওই লোকটা ভালো কি মন্দ সেটা পরের বিবেচনা। তা আপনার ইচ্ছা মতো তো মিলে যাবে। হাসরের ময়দানে আপনার পছন্দের লোককে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে মিলিয়ে দেবেন। এখন বাছাই করে নিতে হবে আপনার পছন্দের লোক কে হবে। আমরা যাদেরকে পছন্দ করি, আমরা যাদেরকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন মনে করি, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই, অনেক আশা করি তাদের কাছ থেকে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করেছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, এজন্য সতর্ক করেছেন বারবার যে তুমি যার সাথে হাত মিলাইও না, বিপদে পড়ে যাবে। এ ব্যাপারে কোরআনুল কারীমের অনেক আয়াত আছে, আমি সবগুলো আয়াত বলবো না। ঈমানদারদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা খাঁটি ঈমানদার তারা এসব ক্ষেত্রে খুব অ্যালার্ট থাকে, সতর্ক থাকে, যার তার সাথে তারা সম্পৃক্ত হয় না। এমন কোনো লোকের সাথে আমার সম্পর্ক থাকবে না যে আমার ঈমান কিনে নিবে, ঈমান নষ্ট করে দিবে। এরকম সম্পর্ক, এরকম বন্ধু আছে না, আপনার ঈমান নষ্ট করে দিবে। আমরা যাদের কাছে বেশি আশা করি, একদম জীবনের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে শুরু, জাতীয় জীবনে, এরপরে ব্যক্তি জীবন, পরিবার অঞ্চল, বিভিন্নভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন যে এই দুষ্ট লোকদের, বেঈমানদের খপ্পর থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করবে। একদম জীবনের সর্বোচ্চ, জাতীয় জীবন, ব্যক্তি জীবন, সকল ক্ষেত্রে তোমরা সতর্ক থাকবা। আল্লাহ বলেন ঈমানদাররা, ঈমান এই আছে ঈমান নাই। ঈমান তো আর এমন না যে এটা লোহালক্কর দিয়ে তৈরি করা, এর সহজে লয় ক্ষয় নাই। ঈমান তো কাকে বলে? ঈমান আর ইসলাম পার্থক্য আছে না? ঈমান শব্দের অর্থ, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। এজন্য মুমিন মানে বিশ্বাসী আর মুসলিম মানে আত্মসমর্পণকারী। একজন মুমিন আত্মসমর্পণকারী নাও হতে পারে। একজন মুসলিম যারা আত্মসমর্পণ করেছে ঈমানদার বটে। যে কোরআনুল কারীমে ঈমান আর ইসলামের কথা এক জায়গায় যেখানে ব্যবহৃত হয়েছে, সেখানে ঈমান আর ইসলাম দুইটা অর্থে ব্যবহৃত হয়েছে। আর যে জায়গায় ইন্ডিভিজুয়ালি ঈমানের কথা আলাদা বলা হয়েছে, ইসলাম আলাদা বলা হয়েছে, সে জায়গায় ঈমানের মধ্যে ইসলাম আছে, ইসলামের মধ্যে ঈমান আছে। আল্লাহ বলেন ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। একজন গ্রাম্য লোক এসে বলছে আমি ঈমান আনলাম। আল্লাহ বলছেন রাসূল আপনি বলে দেন, না, বলো আমি ইসলাম কবুল করলাম। ওয়ালাকিন কুলু আসলামনা, বলো ইসলাম কবুল করেছি। ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য আছে। ঈমান মানে বিশ্বাস করা, ইসলাম মানে আত্মসমর্পণ। একটা লোক বিশ্বাস করে যে আল্লাহ আছে, রসুল আছেন, ফেরেশতা আছেন, কোরআন ঠিক, সব ঠিক, কিন্তু একটা বিধানও মানল না, এ লোকটা মুমিন থাকবে কিন্তু মুসলিম, সে আত্মসমর্পণ। আল ইসলাম ও গর্দান নেহাদান বাতআত, আনুগত্যের দৃষ্টিতে
আনুগত্যপূর্ণভাবে মস্তককে নুইয়ে দেওয়া, অর্থাৎ আল্লাহর বিধি বিধানের প্রতি আপনি মস্তক নুইয়ে দিলেন, মেনে নিলেন, আপনি মুসলিম। এজন্য আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ কর। আপনি খানিকটাও করতে পারেন, আংশিক করতে পারেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, কিন্তু আল্লাহর অন্য আইন মানেন না, এটা কিছু মানছে না। এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? নাকি নাই? নামাজ মানে, নামাজের জন্য সে যত্নবান, নামাজের ভিতরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একটাও ছাড়ে না। আওয়াবিন পরে, চাষ পরে, তারপরে আপনার সালাতুদ দোহা আদায় করে, সালাতুত তাসবিহ আদায় করে, তারপরে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজও পড়ে, সব ঠিক, রোজা ঠিক ঠিক মতো রাখে, কিন্তু জাকাত ঠিক মতো দেয় না। আছে না এরকম? জাকাতও দেয় কিন্তু আল্লাহর অন্য আইন মানে না। আল্লাহর যে হাত কাটা আইন আছে, এটা তো কার? এই বলেন না কার? এটা চুরি করলে হাত কেটে দাও, এই আইনটা কার? ফজরের আজান হলে নামাজ পড়ো, এই আইনটা কার? তাহলে হাত কাটা যেই আল্লাহ বলছে ফজর পড়তেও, এখন আপনি যদি এইটা মানেন ওইটা না মানেন, তাহলে আপনি অর্ধেক মুসলিম। আল্লাহ তা বলে না, উদখুলু ফিস সিলমি, তুমি ইসলাম যে গর্দান নেহাদান বা তাআত, আনুগত্য করবা, 100% করা লাগবে, কোন রকম কমতি হলে চলবে না। কিন্তু আমাদের দুঃখ দুর্দশা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযীনা আমানু, সূরা নিসা 137 নম্বর আয়াত, এই আয়াতটা আপনারা একটু পড়বেন। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। ঈমান আনছে, এরপরে আবার কুফরি করছে, মসজিদে এসে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেল, ঈমানের মুসল্লায়, আর সে বাইরে গিয়ে আল্লাহর আইনের বিরোধিতা করলো, কুফরি করলো। ঠিক না বেঠিক? কি করলো সে? কুফরি করলো। এই জাতীয় মুসলমান আমাদের দেশে। আপনি আমার উপর রাগ করেন, এই কথাটা তো আল্লাহ। খতিব সাহেব এই কথা বললো কেন? এটা আমি বলতেছি, আমার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে এটা বানানো। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনলো যারা, সুম্মা কাফারু, কুফরি করলো, সুম্মা আমানু, আবার ঈমান আনলো, আবার মসজিদে আসলো, সুম্মা কাফারু, আবার কুফরি করলো, সুম্মা ইজদাদু কুফরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কুফরি করার কারণে আমি তার কুফরিকে আরো বাড়িয়ে দেই। আল্লাহ বলেন তার মাফ করা হয় না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, পথ দেখানো হয় না। এই জন্য বড় বড় যারা এই দেশে বড় বড় রাজনীতিবিদ, যারা আল্লাহর সরাসরি আইনের বিরোধিতা করে, এদের স্বাভাবিকভাবে সাধারণত তাদের হেদায়েত নসিব হয় না, ওইভাবেই মরে যায়। এটা কঠিন ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ মাফ করবেন না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, পথ দেখাবেন না, যে পথে চলছে চল। এজন্য বড় বড় যারা যারা প্রতিষ্ঠিত, যারা চেয়ারধারী, যাদেরকে জনগণের আইডল, যারা এক শ্রেণীর মানুষ তাদেরকে অনুসরণ করে, তাদের কাজকর্ম কথাবার্তাকে যারা আদর্শ হিসাবে মেনে নেয়, এই মানুষগুলো সাধারণত যদি আল্লাহর আইনের বিরুদ্ধে বলে, তাহলে তাদেরকে লাম ইয়াজদাদু কুফরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের সুম্মা ইজদাদু কুফরা, তাদের কুফরি আরো বেড়ে যায়, হেদায়েতের পথ থেকে তারা আরো বেশি বেশি সরে যায়। কি কারণে তারা এটা করে?
এই কুফরিটা কেন করে? এই জমিনের মধ্যে আল্লাহ একটা আইন দিয়েছেন, আল্লাহ একটা বিধান দিয়েছেন। আপনারা মুসলমান তাই বলছি, এখানে অমুসলিম থাকলে আমি আর বলতাম না। আপনারা আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ একটা আইন দিয়েছেন, নাকি দেন নাই? বলেন, আল্লাহ একটা আইন দিয়েছেন। এখন আপনি এই আইনটা আপনার কখনো কখনো পছন্দ হয় না। যেমন আল্লাহর কোনো কোনো আইন আপনি যতই বলেন যে আমি আল্লাহর আইন পছন্দ করি, অসম্ভব। আপনি বাস্তবে কখনো কখনো আল্লাহর আইন পছন্দ করেন না, তাই আল্লাহর আইনের বিরোধিতা করেন, প্রকারান্তরে করেন, পক্ষান্তরে করেন, কায়দা কৌশল করে করেন, বিভিন্নভাবে করেন, মানে বিভিন্ন অ্যাটিটিউড দিয়ে করেন, ইশারা ইঙ্গিতে করেন, বিভিন্নভাবে আল্লাহর আইনের বিরোধিতা করেন। এই যে করেন, মোমেন ইসলাম প্রিয় মানুষগুলো না বুঝলেও একজন বুঝেন ভালো করে আপনার কৌশল, আপনার সব কিছু, আপনি যে গোপনীয়তা করছেন, এ সব কিছু একজন যিনি বোঝেন, তিনি কে? তার চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন আপনার জীবনের জন্য, আপনার এভরিডে আপনি কিভাবে চলবেন, আল্লাহ আপনাকে বিধান দিয়ে দিয়েছেন। আপনি আল্লাহর দেওয়া বিধান অ্যাভয়েড করলেন, অমান্য করলেন, বাদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোরে জোর করে আনবো না, জবরদস্তি করে। আল্লাহ যদি ইচ্ছা করতেন যে আল্লাহর আইন মানতে আল্লাহ বাধ্য করবেন, জবরদস্তি করবেন ফেরেশতা নামাইয়া, আল্লাহ পারতেন না? কি বলেন, পারতেন কিনা? এরকম ফেরেশতা, এই পরিমাণ ফেরেশতা আল্লাহর আছে না, নাকি নাই? আল্লাহর কি আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী আছে, বা যে কয়টা বাহিনী আছে, 3 বাহিনী আছে, আরও যত বাহিনী, এর থেকে আল্লাহ সৈন্য সংখ্যা কম নাকি বেশি? আল্লাহ ইচ্ছে করলে পারতেন, কিন্তু আল্লাহ তা করবেন না। আল্লাহ বলেন, তাবাইয়ানা কত তাবাইয়ানা, আমি বয়ান করে দিছি, আমি বর্ণনা দিয়ে দিই। যার মন চায় মেনে নাও, যার মন চায় ছেড়ে দাও। তবে মনে রেখো, যারা আমার সাথে এভাবে কুফরির নীতি অবলম্বন করবে, সুম্মাজদাদু কুফরা, আমি তাদেরকে বাড়িয়ে দেব, তাদের কুফরি আরও বেড়ে যাবে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাদেরকে মাফ করবেন না। ওয়ালা লিয়াহদিয়াহুম, তাদের জন্য কোনো হেদায়েত নাই, সাবিলা, কোনো পথ নাই। আল্লাহ তাদেরকে এভাবে। এরপরে আল্লাহ কি বলেন? বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ও নবী, এই জাতীয় লোকদের ভিতরে আসলে নেফাক। এরা মসজিদে আসে তোমার জান্নাত নেওয়ার জন্য, আর বাইরে গিয়ে পার্থিব সুখায়েশ খুঁজে ওদের কাছে, ওদের সাথে হাত মিলাইয়া, কাফের বেঈমানদের সাথে হাত মিলাইয়া ওরা সুখ শান্তি খুঁজে বেড়ায়, ওরা শক্তি সামর্থ্য খুঁজতে চায়, ওরা সেখানে ক্ষমতা কালেক্ট করতে চায়, ওরা ওদের সাথে হাত মিলাইয়া ওদের চেয়ারকে পাকা পোক্ত করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে দেন আপনি, বাশশিরিল মুনাফিকিন, এ জাতীয় মুনাফিকদের জন্য খবর দিয়ে দেন আপনি, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, তাদের জন্য রয়েছে কঠিন আযাব, পীড়াদায়ক আযাব আমার পক্ষ থেকে রয়েছে। এরপর দেখেন কি বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, আমার বন্ধুগণ, আমরা এই জমিনের মধ্যে সম্পর্ক গড়ব, হাত মিলাবো, মহব্বত রাখবো, বুকে মুখ মিলাবো, বন্ধুত্ব গড়ব। কাদের সাথে? আল্লাহ বারবার সতর্ক করেছেন, খবরদার পৃথিবীর কোনো কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, আল্লাহ তো বলেই দিয়েছেন। আল্লাহর দোষ আছে নাকি? বলেন, আল্লাহর দোষ আছে? আপনি বিপদে পড়লে আল্লাহর কি আসে যায়? আপনি বিপদে পড়ছেন তো আপনি ইচ্ছে করে পড়েছেন। আল্লাহ তো সতর্ক করেছেন যে কোনো বেঈমান তোমার বন্ধু হতে পারে না। আপনারা কি একথা বিশ্বাস করেন? একথা কি আমার না আল্লাহ? আর বলেন না, একথা কার? আল্লাহ বলছেন কোনো কাফের বেঈমান তোর বন্ধু হতে পারে না। সে বন্ধুত্বের আড়ালে তোমার ক্ষতি করবে, তোমার ইসলাম ক্ষতি করবে, তোমার দ্বীন ক্ষতি করবে, তোমার ঈমানের জগৎ নষ্ট, তোর জাহান্নাম তোর জন্য ফয়সালা করবে, জান্নাত নষ্ট করে দেবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, আল্লাযীনা, যারা নাকি ইয়াত্তাখিযুনা, গ্রহণ করে, কাফিরিনা, কাফেরদেরকে, আউলিয়া, বন্ধু রূপে, মিন দুনিল মুমিনিন, তার মুমিনদেরকে বাদ দিয়া। তার মানে আপনি সম্পর্ক গড়বেন কাদের সাথে? মুমিনদের সাথে। বলেন না, কাদের সাথে? মুমিনদের
মুমিনদের সাথে, ঈমানদারদের সাথে আপনার সম্পর্ক গভীর থাকবে। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা নাকি কাফেরদেরকে বন্ধু বানায় নিল, অভিভাবক। আউলিয়া মানে অভিভাবক। ওরা যা কয় তাই শোনে, ওরা বলে এইটা করো সেইভাবে করে, ওরা বলে এই বক্তৃতা দাও, এটা দিল, বিবৃতি এরকম দাও, দিয়ে দিল, এই কৌশল অবলম্বন করো, এইভাবে তোমাদেরকে সব দিয়ে দিল। একদম নাস্তা বানায়া, পুরি বানায়া, সিঙ্গারা পুরি বানায়া জনমের মতো খাওয়াই দিল। কত কিছু আশ্বাস আপনাকে দিয়ে দিল। আপনাকে আলু ভর্তা বানায় খাওয়া, জাহান্নামের আগুন দিয়ে বেগুন ভর্তা বানায় আপনার গিলায় দিল, কত কিছু আপনাকে বলে দিল। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল আয়াবতাগুন। এবার এই আয়াতটা দেখেন তো কত বাস্তব আমাদের জীবনে, আমাদের জাতীয় জীবন থেকে শুরু করে সামাজিক, পারিবারিক, রাজনৈতিক সকল ক্ষেত্রেই আমরা বেঈমান মানুষগুলোর সাথে হাত মিলাইয়া চলি আর ঈমানদারদেরকে দূরে সরিয়ে দেই। ঈমানদার মানুষদেরকে আমরা শত্রু মনে করি। আল্লাহ বলেন ঈমানদারদের সাথে বন্ধুত্ব করো, হাত মিলাও। যাদের সাথে তুমি বন্ধুত্ব করছো ওরা তোমার বন্ধু হতে পারে, ওরা তোমার ক্ষতি করবে। বন্ধুত্বের আড়ালে তোমাকে ক্ষতি করার জন্য, তোমার ঈমান, তোমার সমস্ত কিছু ক্ষতি করার জন্য মূলত এই ঈমান চোর। মূলত ওরা কি চোর? ঈমান নষ্ট করে দেবে। দেখেন আমার সামনে আয়াত আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, ওরা এইভাবে ওদেরকে অভিভাবক বানায়া, অমুসলিমদেরকে অভিভাবক মেনে ওরা কি আয়াবতাগুন ইনদাল্লাহ, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তাদের মাধ্যমে কি ওরা সম্মান কামনা করছে? ওরা কি সম্মান খুঁজে বেড়াচ্ছে? ওরা কি কোনো পোস্ট পজিশন খুঁজতে চায়? ওরা কোনো চেয়ার খুঁজতে চায়? ওরা কি ক্ষমতা চায়? ওদের হাতে হাত দিয়ে হাত মিলায়া আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তাদের হাত দিয়ে কি তারা তাদের সাথে সম্পর্ক গড়ে কি ওরা ক্ষমতা চায়? ওদেরকে ইজ্জত কামনা করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। মনে রাখবা, ওরা তোমাদেরকে ইজ্জত দেবে না, বরং ইজ্জতের নামে তোমাদেরকে জিল্লাতি করবে। ঠিক না বেটি? ইজ্জতের নামে তোমাদেরকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে, অপদস্থ করবে, পদদলিত করবে, পদস্খলিত করবে, তোমাদেরকে নষ্ট বানায় দিবে, তোমাদেরকে দুনিয়ার মধ্যে তোমাদেরকে ফকিরের থালা হাতে ধরাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজ্জত যদি তোমরা চাও তাহলে আল্লাহর দরবারে ফিরে আসো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সব ইজ্জত সম্মানের মালিককে। এরকম আরেকটা আয়াত আছে না, কুল, ও নবী আপনি বলে দেন আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। রাজত্বের মালিক আল্লাহ, আর রাজত্ব যদি তোমার একটু দরকারি হয় তাহলে আল্লাহর কাছে চাও। কার কাছে চাইবেন? এই কথাগুলো কি আমার কথা না আল্লাহর কথা? আমার সাথে রাগ করবেন না আল্লাহর সাথে রাগ করবেন? কারোর সাথে না। একথা আল্লাহ, একথা বলা হয় না। আমরা অনেকে ভয়তে বলি না, না জানি আপনারা কি মনে করবেন। আরে কি মনে করবেন আপনি? আল্লাহর কথা কি মনে করবেন? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা অনেক কিছু মনে করেছে, আল্লাহ রসুল কিছুই পরোয়া করে নাই। ঠিক না বেঠি? আল্লাহ রসুলকে ওরা ক্ষমতা দিতে চেয়েছিল নাকি চায় নাই? ইজ্জত ওরা এটা উদাহরণটা হলো যে পৃথিবীতে যুগে যুগে মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য, নানানভাবে অপমানিত করার জন্য ওরা নানান কৌশল অবলম্বন করেছে। যেই কৌশলটা অবলম্বন করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রসুলকে ডেকে বলা হলো মুহাম্মদ, তোমার মেধা বুদ্ধি, তোমার বদান্যতা, তোমার ভিতরে প্রচণ্ড রকম ক্রিয়েটিভিটি রয়েছে, তোমার ভিতরে আমরা অসামান্য কি বলে তোমার ভিতরে রয়েছে, তুমি মিথ্যা বলো না, তোমার ভিতরে রয়েছে সততা, তোমার ভিতরে সব কিছু আছে। তো মাঝখান থেকে তোমার একটু মতিভ্রম হয়েছে, মাঝখান থেকে তোমার একটু পদস্খলন ঘটেছে, তুমি কেমন যেন পাগলামি করছো। পৃথিবীর ইতিহাস ওরা বলছে, কোন কথাকে পাগলামি বলছে? যেদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং কোরআন, আল্লাহর
আল্লাহর দ্বীনের কথা যতদিন পর্যন্ত, আল্লাহর তাওহীদের বাণী যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সামনে আনে নাই, অত সময় পর্যন্ত মুহাম্মদ শ্রেষ্ঠ, সে আল আমিন ছিল। ঠিক না বেঠিক? যেদিন থেকে আল্লাহর কথা আসলো, তাওহীদের বাণী, আল্লাহর একত্ববাদের কথাগুলো রাসূলুল্লাহর মুখ দিয়ে বের হতে থাকলো, সেদিন থেকে রাসূলুল্লাহ পাগল হয়ে গেল। সেদিন রাসূলকে কাহেন সাহের বলা হলো। আপনি কি বুঝতে পারেন না? এরপরে যখন বুঝলো যে এই মুহাম্মদকে তো ঠেকানো যাবে না, ওর মেধা বুদ্ধি, ওর মননশীলতা, সৃজনশীলতা সেটা অত্যন্ত চমকপ্রদ, ওকে তো আটকানো যাবে না, ঠেকানো যাবে না। শেষ পর্যন্ত ওরা কিন্তু বলল, মুহাম্মদ আমাদের সাথে হাত মিলাও, মুহাম্মদ আমাদের সাথে হাত মিলাও, তোমার কি দরকার আছে সব আমরা দিয়ে দিব, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ রসুল বললেন, কি দিবা? কাফের বেঈমানেরা, কুফফারে কুরাইশেরা সেদিন আল্লাহ নবীকে ডেকে বলল, মুহাম্মদ তুমি যদি অসুস্থ হও তাহলে তোমার চিকিৎসা করানো হবে, তুমি যদি রাজত্বের পাগল হও রাজমুকুটটা তোমার মাথায় পরিয়ে দিব, পৃথিবীর কোন, এই মক্কা নগরীর কোন সুন্দরী রমণীর প্রতি তুমি যদি আকৃষ্ট হও মুহাম্মদ, তোমাকে সুন্দরী রমণী দিয়ে দেওয়া হবে, ক্ষমতা দিয়ে দেওয়া হবে, রাজমুকুট পরানো হবে। ক্ষমতার প্রস্তাব দিল কাফের বেঈমানেরা। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা। তোমরা যদি ওদের কাছে ইজ্জত চাও, ওরা তোমাকে রাজমুকুট পরিয়ে দেবে, আর সেই মুকুট যদি তুমি পরো অপমানিত হবে। আল্লাহ নবী চিন্তা করলেন, আমি যদি ওদের প্রস্তাবনা গ্রহণ করে নেই, তাহলে আমি যদি রাজমুকুট পরি, আমি যদি রাজা হই, আমার প্রধানমন্ত্রী আবু জাহেল, ঠিক না? আমার অর্থমন্ত্রী হবে আবু লাহাব, আর আমার যোগাযোগ মন্ত্রী আর যত মন্ত্রণালয় আছে ভাগ করে করে দেওয়া হবে, আবু লাহাব হবে, উতবা হবে, সাইবা হবে, আমার মন্ত্রণালয়ের 12টা বেজে যাবে। ঠিক না বেঠিক? এজন্য রাসূলুল্লাহ ওদের প্রস্তাবনা গ্রহণ করে নাই। ওদের প্রস্তাবনার আড়ালে ছিল ওরা মুহাম্মদকে রাজত্ব দিবে, রাজমুকুট পরাবে, আর ভিতরে ভিতরে তাওহীদের বাণী এই জমিনের মধ্যে প্রচার করা বন্ধ করে দিবে। ঠিক না বেটি? আল্লাহ রাসূল বললেন, ও কাফের বেঈমানেরা, মক্কার কুফফারে কুরাইশেরা, তোমরা আমার মাথায় মুকুট পরিয়ে দিবে, মক্কার সুন্দরী রমণী আমাকে দিয়ে দিবে, আর পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার দিয়ে আমার ট্রিটমেন্ট করাবে। এগুলো তো সম্ভব, রাজমুকুট দেওয়া সম্ভব। আমি তোমাদেরকে বলছি, ওই আসমানের সূর্যটা, ওই জল সূর্যটা যদি আমার ডান হাতে দিয়ে দেওয়া হয়, আর চন্দ্রটা, পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে দিয়ে দেওয়া হয়, মা তারাকতু হাযিহি দাওয়া, 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহর তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। সুবহানাল্লাহ! একটা নিমিষের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। কোন লোভে পড়ে যায় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন যদি গ্রহণ করতেন, মক্কার লোকদের প্রস্তাব, কুফফারে কুরাইশদের প্রস্তাব যদি রাসূলুল্লাহ গ্রহণ করতেন, তাহলে দশাটা কি হতো? সেদিন ইসলামের 12টা ওই দিনই বেঁচে যেত। আজকের এই যুগে, আজকের এই সময়ে ওই একই প্রস্তাবনা আপনার মাথার উপরে ঘুরঘুর করছে। ওরা বলছে, তোমার কোনো ক্ষমতা চিন্তা নাই, ক্ষমতা দিয়ে দিব, তোমাকে সব দিব, তুমি আমার কথা মতো চলো। কাফের বেঈমানদের এই ঘোষণা পৃথিবীময় আছে না নাই? বলেন, আছে না নাই? পৃথিবীময় আছে, এগুলো রয়েছে। ওরা আপনাকে ডাইভার্ট করার জন্য, আপনার পদস্খলন ঘটানোর জন্য, আইনচ্যুত করার জন্য আপনার 24 ঘন্টা ওরা ব্যস্ত। আল্লাহ তাই বলছেন, আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা, ওদের কাছে কি তোমরা সম্মান কামনা করো, মর্যাদা কামনা করো? ওরা মর্যাদা দেওয়ার কেউ নাই। ওদের খপ্পরে যারা পড়েছে তারা জমিনের মধ্যে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, পদদলিত হয়েছে, পদস্খলিত হয়েছে। আর ওদেরকে বাদ দিয়ে যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দ্বীনের সাথে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। ঠিক না বেঠিক? সম্মান বাড়ান নাই?
যেই রসুলকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার চেষ্টা করলো, আমার বন্ধুগণ, ওই রসুলের সম্মান বেড়েছে না কমে গেছে? সবাই বলেন নাই, বেড়েছে না বাড়ে নাই? আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা দারাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ওরা আপনাকে অপমানিত করার চেষ্টা করেছে। আপনি যখন কোরআনের কথা বলেন ওরা তখন কানে আঙ্গুল দেয়। আপনি যখন কোরআন প্রচারের কথা বলেন ওরা তখন ঢোল তবলা ঢোল ঢগর এগুলো বাজায়, আপনাকে ডিস্টার্ব করে, অপমানিত করেছে। কাবা চত্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চাদর দিয়ে পেঁচিয়ে রসুলকে হত্যা করার চেষ্টা করেছে। রসুলকে এত কষ্ট দিয়েছে, রক্ত ঝরিয়েছে, দাঁত ভেঙে দিয়েছে, কপালের ভিতরে লোহার হেলমেট ঢুকে গিয়েছে। এত নির্যাতন নিপীড়নের পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এত কিছু করেছে, অপমানিত করার চেষ্টা করেছে, ওদের প্রত্যেকটা অপমানের বিনিময়ে আমি আল্লাহ তোমার মর্যাদা এক ধাপ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই এখনকার বর্তমানের তুলনায় পরের জীবন তোমার জন্য আরো ভালো। আমার বন্ধুগণ, এই আয়াতগুলো কোরআনুল কারিমে রয়েছে, এটা আপনাদের জন্য, আমাদের জন্য শিক্ষা। আমরাও যেন কাফের বেঈমানদের খপ্পরে পড়ে না যাই, সর্ব অবস্থায় ঈমানদারদের সাথে থাকবো। আমরা পারবো না ইনশাআল্লাহ? কারণ কিয়ামতের ময়দানে তো একটা চূড়ান্ত বিচারের দিন আছে। সেদিন কিন্তু মারাত্মক বিপদে পড়ে যাবেন আপনি। আমি বলছি, আমি সতর্ক করছি, পৃথিবীতে সমস্ত খুতাবা যারা, মসজিদের খতিব যারা, তারা হলো সতর্ককারী, নবীদের দায়িত্ব নিয়ে আসছে। আমরা কিন্তু নবীদের ওয়ারেস হিসাবে তাদের ওই কথাগুলো স্প্রেড করছি, আপনাদের সামনে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আসলে এটা আমাদের কোনো কথা না। আল্লাহুল আযীম, আমি এই মসজিদের মিম্বর থেকে বলছি, আপনি আমার উপর রাগ করবেন না। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা, আল্লাহর কোরআনের কথা। আমার এই কথা, আল্লাহর কোরআনের কথা যদি আমি এই কথা না বলি, আমি শুধু ফজিলতের কথা বলি, মিষ্টি খাওয়া সুন্নত আর কাইলুলা করা সুন্নত, এইগুলো যদি বলি, আর এই গরম গরম কথাগুলো যদি আপনাদেরকে না শোনাই, সতর্কতার জন্য এই কথাগুলো যদি না শোনাই, কিয়ামতের ময়দানে আগুনের কেচি দিয়ে আমার জিহ্বা কেটে টুকরো টুকরো করে দেওয়া। এজন্য এই কথাগুলো বলতে হবে আর আপনাদের শুনতে হবে। যদি মনে করেন শুনতে ভালো লাগে না, তাহলে বুঝতে হবে, আর বুঝতে হবে আপনার ঈমানের জগতে বিপজ্জনক অবস্থায় রয়েছেন, আপনার ঈমান খতরনাক অবস্থায় রয়েছে। আমার বন্ধুগণ, আমরা অনেক সময় মানতে পারি না, বিভিন্ন কারণে শয়তানের প্রতারণায় পড়ে আমরা মানতে পারি না, কিন্তু বিশ্বাস তো করি যে আল্লাহর এই কথাগুলো ঠিক। বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে বিপদটা কি দেখেন। আমি আগেই বলেছিলাম যে আপনি কারে বন্ধু বানাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার যার তার সাথে বন্ধু বানায় না, যার তার কথা মেনে নিও না, শুনো না, ওরা তোমাদেরকে বিপদে ফেলে দিবে। দুনিয়ায় আপাত দৃষ্টিতে মনে হয় কিছু হালুয়া রুটি পাইলাম, ভালো কিছু সুযোগ সুবিধা পাইলাম, একটা গাড়ি পাইলাম, একটা বাড়ি পাইলাম, ওরকম প্রস্তাবনা আমাদের অনেক আছে। বিশ্বাস করেন, এখানে বসে বলছি, আমরা যদি একটু ডাইভার্ট হয়ে যাই, দিনের পথ থেকে, আল্লাহর এই রাস্তা থেকে একটু ডাইভার্ট হই, তাহলে ভালো গাড়ি, ভালো বাড়ির মালিক আমরা হতে পারবো, এবং এক সপ্তাহ সময় লাগবে না ইনশাআল্লাহ। এই প্রস্তাবনা আমাদের রয়েছে, কিন্তু আল্লাহুল আযীম কোনো ক্রমেই সম্ভব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান বিক্রি করে দিয়ে তুমি দুনিয়া কামাই করো না। আমার বন্ধুগণ, দুনিয়ার পিছনে, দুনিয়া এমন কারোর সাথে আমরা সম্পর্ক করতে চাই না যারা কিয়ামতের ময়দানে বিপদে ফেলে দিবে এরকম। এজন্য আমি প্রথমে বলেছিলাম যে আপনি যাকে বন্ধু বানিয়েছেন, আপনার জন্য সুখবর হলো ওই বন্ধুকে আপনি কিয়ামতের ময়দানেও পাবেন। বলেন না সুবহানাল্লাহ? বন্ধুকে আপনি পাবেন। এখন আপনি বন্ধুটা কেমন সিলেক্ট করবেন? যেই বন্ধু আপনাকে ক্ষতি করে দেয়, ঈমান নষ্ট করে দেয়, আপনাকে ডাইভার্ট করে, তো যদি এমনটি হয়ে যায়, দেখেন ঘটনা তো এরকম হবেই। আমরা এই আলোচনা করার পরেও এক শ্রেণীর মানুষ আমাদের কথা গ্রহণ করবে না। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন, যে আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রাহমান। আসেন, সুবহানাল্লাহ। আল মুলকু ইয়াউমাইযিনিল হক, ইয়াউমাইযিন মানে কিয়ামতের দিন। মূলত আমরা যে রাজত্ব, এই যে দুনিয়ার ক্ষমতা নিয়ে টানাটানি করছি না, ওরে টানাটানি আপনি কি দেখছেন? কি টানাটানি চলছে ক্ষমতা নিয়ে 24 ঘন্টা। আপনি যে কোনো পাবলিক যে প্রচার মিডিয়াগুলো আছে, এখানে ঢুকলে আপনার কান ঝালাপালা হয়ে যাবে, অস্থির লাগে। সবাই খালি একটু একটু ক্ষমতা চায়, আর ক্ষমতার জন্য যা করার তাই করছে, ঠিক না?
আমি বিপক্ষে পক্ষে কোনো দলের কথা বলছি না, দল বেদল আমার কাছে নাই। আমার কথা হলো যে এই ক্ষমতাটার জন্য দুনিয়ার সাধারণ একটু ক্ষমতা করছেটা কি দেখেন। এরপরে আল্লাহ বলেন আসলে ক্ষমতা তো আমার। কার? ঠিক আছে না? ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল। মাশাআল্লাহ, কি চমৎকার একটা। আল্লাহ বলেন নবী আপনি বলে দেন এই রাজত্ব আমার, রাজত্ব আমার, আমি যাকে ইচ্ছে দেই, যাকে ইচ্ছা আমি দেই। আল্লাহ এই জায়গা বলছে আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির রহমান, অরিজিনাল রাজত্ব লির রহমান, সেই দয়াময় আল্লাহর, যিনি এই পৃথিবী ওই আসমান যত দূর চোখ যায় আর যেখানে যায় না, যেখানে আপনার চিন্তা কাজ করে না, যে জগৎটা নিয়ে আপনার কোনো ভাবনা নাই, ভাবনায়ও আসে নাই, এসব জগতের মালিক একমাত্র কে? আল্লাহ। আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাজত্ব নিশ্চিতভাবে রহমানের, আল্লাহর। আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির রহমানি ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। সেদিন হাশরের ময়দানে ঘোষণা হয়ে যাবে আজকের রাজত্ব কার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন যে আজকের রাজত্ব কার। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন যে রাজত্ব আজকে রাজত্ব কার। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার আল্লাহ ঘোষণা করবেন। লিল্লাহিল ওয়াহিদিল, সেই মহান, সেই পরাক্রমশালী রব্বুল আলামিনের রাজত্ব। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াআদ্দু ইয়াউমা কি ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আসীর শব্দের অর্থ হলো কঠিন। কাফেরদের জীবন সেদিন কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কুফরি, শিরকিয়াত এসব থেকে হেফাজত করেন। সবাই বলুন আমিন। ভাই কষ্ট করে নামাজে আসছি, আল্লাহর দ্বীনের পথে আছি, সব কিছু তো খাই না, কত হারাম আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, আমরা তো ধরি না। এই যে আমরা চিন্তা করে চলি, সব জিনিস আমরা ধরি না, খাই না। কারণ কি? কারণ হলো হাশরের ময়দানে যেন বিপদে ধরে না যায়। কারণ বিপদে তো পড়বে একদল মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির রহমানি ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। সংকীর্ণ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে একটা জনগোষ্ঠীর জীবন। তারা কি বলবে? ইয়াউমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দেখেন তো দেখি কথাগুলো কেমন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন ইয়াউমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, ইয়াদুল মানে হাত, ইয়াদাই মানে তাদের দুনো হাত। এই জালিম মানুষগুলো যারা তাদের জীবনের সাথে জুলুম করেছে, যারা আল্লাহর সাথে জুলুম করেছে, ঈমানদারদের সাথে যারা জুলুম করেছে, ইয়াউমা ইয়াআদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালিমেরা তাদের হাত দুইটা মুখের মধ্যে দিয়ে কামড়াতে থাকবে। ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতি ইয়াআদ্দুয যালিমু, চিবোতে থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দেখেন তো দেখি কত সহজ কথা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে লোকেরা বলবে আল্লাহ আমাদের তো ভুল হয়ে গেছে, আল্লাহর রাসূলের বাতলে দিও পথ অনুযায়ী কেন চললাম না। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু, আফসোস, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল, রসুলের সাথে রসুলের পথে কেন চললাম না। সেদিন দুঃখ করবে, সেদিন দুঃখ করে বলবে। কি বলবে দেখেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। এটা হলো চূড়ান্ত কথা। সেদিন বলবে রব্বুল আলামিন আমাদের চূড়ান্ত ভুল হয়ে গিয়েছে। ইয়া ওয়াইলাতা লাইতানি
লামাত্তাখিদ ফুলানান খলিলা, আমি যে প্রথম বলেছি সব দুনিয়ার ময়দানে আপনার যাদের সাথে বন্ধুত্ব, হাসরের ময়দানে সবগুলোরে আপনি পাবেন, কিন্তু দুঃখ হবে তখনই যখন বন্ধু আপনার জাহান্নামের দিকে চলে যাবে। লাম আত্তাখিদ ফুলানান খলিলা, এমন বন্ধু বানালাম ওই বন্ধুর সাথে যদি আমার বন্ধুত্ব না হতো তাহলে ভালো হতো। সুবহানাল্লাহ। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু, ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি, কি বলে লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুকরে যদি বন্ধু না বানাতাম। আচ্ছা, আপনি কি বুঝতে পারেন না যে আপনার কোন বন্ধু আপনাকে ঈমানের পথে ডাকে আর কোন বন্ধু আপনাকে বেঈমানের পথে ডাকে, শয়তানের পথে ডাকে? এটা কি বোঝা যায় না? বোঝা যায় না নাকি? আপনি কি বুঝতে পারেন না কোন বন্ধু আপনাকে কোরআনের পথে ডাকে আর কোন বন্ধু আপনাকে কোরআনের বিপক্ষে ডাকে? বোঝা যায় না? কোন বন্ধু আল্লাহর রসুলের পথে ডাকে, কোন বন্ধু রসুলের বিপথে ডাকে, বিপক্ষ পথে ডাকে, এটাকে আপনি বুঝতে পারেন না। এখন বুঝতে না পারলেও হাসরের ময়দানে লোকেরা বলবে লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ভুল হয়ে গেছে, যদি এই জাতীয় বন্ধু আমরা না বানাতাম। আমার বন্ধুগণ, এটা কোরআনুল কারীমের এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।